আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে একটু ভিন্ন স্বাদে চিকেন রান্না করব, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। এটাকে অনেকে শাহি মালাই চিকেন এবং অনেকে হোয়াইট চিকেন গ্রেভিও বলে থাকে। এই রেসিপিটা পোলাওয়ের সাথে সাইড ডিশ হিসেবে খেতে দারুণ লাগে। তো এই তো আমার ফ্রিজে হাফ কেজির মতন চিকেন ছিল। আমি এই চিকেনের মধ্যে 1 চামচের মতো কাজু বাদাম এবং কাঠবাদাম বাটা, হাফ কাপের মতন টক দই এবং 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ কালো গোলমরিচ এবং 1 চামচ লবণ দিয়ে 2 থেকে 3 ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম। আপনারাও চেষ্টা করবেন অবশ্যই 2 থেকে 3 ঘন্টা মেরিনেট করে রাখার জন্য। তো অন্যদিকে আমি একটা প্যানে তেল দিয়ে তাতে ব্লেন্ড করে রাখা 3 থেকে 4টা পেঁয়াজ দিয়ে দিলাম। আমি সবসময় সরিষার তেল ইউজ করি, তাই সরিষার তেল ইউজ করছি। আপনারা সয়াবিন তেলেই চিকেনটা করতে পারবেন। তো এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 চামচ করে। এই তো তারপর আদা রসুন বাটাটাকেও ভালো করে ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি কিছু কাঁচামরিচ, 5 থেকে 6টা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। এই রান্নাটাতে কিন্তু ভিউয়ার্স আমি কোনো ধরনের মরিচের গুঁড়া ইউজ করব না। কাঁচামরিচ এবং গোলমরিচ গুঁড়া দিয়েই যতটুকু ঝাল লাগে সেই পরিমাণে দিয়ে দিব আর কি। এখানে আমি 5 থেকে 6টা দিয়ে দিয়েছি, এরপর আবারও দিব। এই তো এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিলে টেস্টটাও কিন্তু খুবই বেটার আসবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমার মেরিনেট করে রাখা চিকেনগুলি আমি একটা একটা করে দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চিকেনগুলিকে একটু ভালোভাবে মশলাটার সাথে ভেজে নেব, খুব ভালোভাবে ভাজবো। আর যেহেতু আমার চিকেনটা মেরিনেট করা ছিল, অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন খুব ভালোভাবে ভাজলে এখানে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে। ভালোভাবে ভেজে নেওয়া হলে এখানে আমি 3 থেকে 4 চামচের মতো কাজু বাদাম ও কাঠবাদাম পেস্ট দিয়ে দিলাম। এবং এই রান্নাটাতে কিন্তু ভিউয়ার্স কাজু বাদাম এবং কাঠবাদাম ইউজ করতে হবে বেটার টেস্টের জন্য। এরপর আমি 1 কাপের মতো টক দই দিয়ে দিয়েছি। এই তো এখন দেখবেন আস্তে আস্তে গ্রেভিনেসটা চলে এসেছে, ক্রিমি একটা গ্রেভিনেস অলরেডি চলে এসেছে আমার। এই রান্নাটায় অনেকেই মালাই ব্যবহার করে, ক্রিম ব্যবহার করে, কিন্তু আমি এখানে ভিউয়ার্স কোনো মালাই বা ক্রিম ছাড়াই রান্নাটা করছি। শুধুমাত্র এক কাপের মতন, 1 কাপ থেকে বেশি 1.5 কাপের মতন দুধ দিয়ে দিব। অর্থাৎ এখানে আমি যে পানিটুকু দিতাম, পানিটুকুর বদলে আমি দুধ দিয়ে দিচ্ছি। জাল করে নেওয়া দুধটা দিয়ে দিব এখানে। এই তো এ পর্যায়ে 10 থেকে 15 মিনিট রান্না করার পর আমি এখান থেকে 5 থেকে 6টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি এবং জয়ফল জয়ত্রী গুঁড়োটা দিয়ে দিয়েছি। এটা বাসায় গুঁড়ো করে নেওয়া ছিল, 3 চামচের মতন দিয়ে দিলাম। এরপর আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি দিয়ে দিব 1 চামচের মতন চিনি অ্যাড করব। এই চিনিটা এই রেসিপির টেস্টটা আরও অনেক বাড়িয়ে দেয়, এটা অবশ্যই আমরা চেষ্টা করব দিব। তো এখানে আমি চিনিটা দিয়ে দিলাম। এরপর আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম, 1 চামচের মতন দিয়ে দিয়েছি। এই তো আমার রান্নাটা রেডি। আমি এখানে অল্প আঁচ করে দিব। এই দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা গ্রেভিনেস চলে এসেছে। এই পর্যায়ে নামিয়ে নেওয়ার আগে আমি হাফ চামচের মতন কালো গোলমরিচ গুঁড়া এবং অল্প ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে দিয়েছি। এবার নামিয়ে নিয়ে নিব। এই তো রেডি আমার হোয়াইট গ্রেভি চিকেন অথবা শাহি মালাই চিকেন, যেটাই বলেন না কেন, খেতে অসাধারণ হয়েছিল। এরকম আরও রেসিপি পেতে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।